তো সূচক ও লগারিদমের দুইটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। এখানে বলছে গিয়ে এক্স এর মান নির্ণয় করতে। তো প্রথম যেই কোয়েশ্চেনটা প্রবলেমটা সেটা হচ্ছে লগ এক্স ভিত্তিক 25 ইকুয়াল টু। এখানে আমাদেরকে এই এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা বা দিয়ে লিখলাম, এই যে লগের সামনে কি আছে 25, এটা কিন্তু লগের সামনে আছে, এটা কোনো পাওয়ার না, এটা একটু খেয়াল রাখবেন। এই 25টাকে আমরা লিখলাম সমান চিহ্ন দিয়ে, এই যে লগের নিচে যেই এক্সটা আছে সেটা হচ্ছে এই 2 এর জায়গায় বসবে, অর্থাৎ এই 2টাকে এক্স দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এই 2টা কোথায় যাবে? চাঁদের দেশে, মানে উপরে। আচ্ছা, আমি আরেকটু বলি, একটু রিপিট করি। এই যে লগের সামনে 25, এই 25টা আমি লিখলাম। লগের নিচে যেই এক্সটা, এটা হচ্ছে 2কে গিয়ে ধরবে, আর 2টা কোথায় চলে যাবে? চাঁদের দেশে। আচ্ছা, আবার আমরা বা দিলাম, বা দিয়ে এই যে এটাকে একটু ঘুরিয়ে লিখলাম, যেহেতু আমাকে এক্স এর মান বের করতে হবে সেজন্য এক্সটা আমার বাম দিকে থাকতে হবে, যেটার মান বের করতে বলবে সেটা বামে থাকবে। 25 সমান এক্স স্কোয়ারকে আমি লিখলাম এক্স স্কোয়ার সমান 25, অর্থাৎ হাবলু সমান বলদ, বলদ সমান হাবলু, একই কথা। বা এই যে এখানে এক্স স্কোয়ার সমান 25 আছে, এখন হচ্ছে আমি স্কোয়ার উঠিয়ে দেব। তো স্কোয়ার চলে গেলে কি হয়? রুট হয়, মানে বর্গমূল হয়। তো এক্স ইকুয়াল আমি লিখলাম রুট 25, দেয়ারফোর এক্স ইকুয়াল হবে রুট 25 এর, এই 25কে রুট করলে কি হবে? 5 এটাও হবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম দেখি, তাহলে হচ্ছে গিয়ে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে গিয়ে কি, লগ এক্স ভিত্তিক 1/16 ইকুয়াল -2। তো আমাকে এক্স এর মানটা বের করতে হবে। আচ্ছা, আগের মতোই একটু দেখুন, আমি বা দিলাম, এই লগের সামনে কে আছে? 16/1, 1/16, এটা আমি লিখে ফেলবো সমান সমান, এই যে লগের নিচে এক্স আছে, এই এক্সটা গিয়ে কাকে ধরবে? -2কে। তাহলে -2টা কোথায় যাবে? চাঁদের দেশে। অর্থাৎ এই -2কে আমি এক্স দিয়ে রিপ্লেস করলাম, এই -2টাকে এক্স দিয়ে রিপ্লেস করলাম। তাহলে -2টা কি হলো? সেটা গেল চাঁদের দেশে, অর্থাৎ এক্স এর পাওয়ার হিসেবে। আচ্ছা, এই যে এক্স টু দি পাওয়ার -2 বা এক্স ইনভার্স 2, এটাকে আমি কিভাবে লিখবো? তার আগে একটু আমি সাইড নোটে আলোচনা করি। এই যে এক্স ইনভার্স 1কে আমরা কি লিখি? ভগ্নাংশ আকারে। উপরে আমি 1 লিখি, এই এক্স লিখলাম, এক্স এর ঘাত হচ্ছে -1, তাহলে আমি এই মাইনাসটা বাদ দিয়ে 1 লিখব। তাহলে আলটিমেটলি এটা 1/xই হবে। তো একইভাবে এক্স ইনভার্স 2, উপরে আমি 1 লিখলাম, এই এক্স লিখলাম, এক্স এর পাওয়ার আছে হচ্ছে -2, তো এই মাইনাসটা আমি লিখবো না, আমি শুধু 2 লিখবো, 1/x²। তাহলে এখানে আমি কি লিখবো? 1/x²। আবার আমি লিখলাম বা। এখন হচ্ছে আমাদের কি হবে? আর গুণ হবে, যেটাকে বজ্র গুণন বলে, আর ইংরেজিতে বলে হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো এটা গুণ করলে x², এটা গুণ করলে 16। তো x² সমান যদি 16 হয়, তাহলে x সমান আপনারা কত হবে নিশ্চয়ই বুঝে গেছেন, 4 হবে। এটাই হলো আমার অ্যান্সার। তো আশা করি লেসনটি আপনারা উপভোগ করেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন কনসেপ্টটা। ধন্যবাদ।